গোঘাটে কাটমানি ফেরত দুই তৃণমূল নেতার বাড়িতে পড়ল পোস্টার। দুর্নীতি ও কাটমানিতে অভিযুক্ত তৃণমূল নেতা শাহাবুদ্দিন খান ও গিয়াসউদ্দিন খান। ক্ষমতায় থাকার সময় এলাকায় অশান্তি, তোলাবাজির অভিযোগ দুজনের বিরুদ্ধে। দাদা শাহাবুদ্দিনের হাত ধরে ভাই গিয়াসউদ্দিনের উত্থান। গোঘাটে কাটমানি ফেরত এবার দুই তৃণমূল নেতার বাড়িতে পড়ল পোস্টার। ক্ষমতায় থাকার সময় এলাকায় অশান্তি, তোলাবাজির অভিযোগ এই দুজনের বিরুদ্ধে। দাদা শাহাবুদ্দিনের হাত ধরেই ভাই গিয়াসউদ্দিনের উত্থান হয়েছিল। এবার এই দুজন অভিযুক্ত দুর্নীতি এবং কাটমানিতে। এদিকে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্ব থেকে কয়েকদিন আগেই তাকে সরিয়ে দিয়েছিল দল, আর এবার বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। সরাসরি তুললেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ। দলের ভরাডুবির পিছনে দায়ী করলেন আইপ্যাককে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর একে একে মুখ খুলছেন দলের নেতা, বিধায়ক থেকে সাংসদ। আর এবার মুখ খুললেন বারাসাতের তৃণমূলের 4 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে মুখ খুললেন তাই নয়, বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফাও দিলেন তিনি। পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। পদত্যাগপত্রে স্পষ্ট করে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে অপরাধ ও দুর্নীতির কিছু উদ্বেগজনক ঘটনা সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ও আশঙ্কা সৃষ্টি করেছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। আর বিধানসভা ভোটে বিপর্যয়ের পেছনে আরও অনেক তৃণমূল নেতা নেত্রীদের মতো কাকলি ঘোষ দস্তিদারের নিশানাতেও রয়েছে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক। হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না। বারাসাত সংসদীয় জেলা সভাপতির পদ থেকে দেওয়া ইস্তফাপত্রে কাকলি ঘোষ দস্তিদার আরও লিখেছেন, সৎ, নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে হয়। 2011-এ ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা দলে এসেছে। কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর 10 দিনের মধ্যে বারাসাত সংসদীয় জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে এদিনই আবার তৃণমূলের দমদম লোকসভার সংসদীয় জেলার সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হলো মদন মিত্রর। তাহলে কি পুরনোতেই আস্থা রাখছে তৃণমূল? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। উনি এসেছিলেন আমাকে হারাতে, আপনারা হারিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন করেছেন। রবিবার নন্দীগ্রামের ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, মাননীয়া যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও ওকে আমি হারিয়েছি। আমি করব, ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দুহাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই গেছিলেন নন্দীগ্রামে, আর রবিবার সেখানে ধন্যবাদ জ্ঞাপন সভা করলেন শুভেন্দু অধিকারী। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের
এদিন নন্দীগ্রামের সভা থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গও শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে। আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল, আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয় যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও উনাকে আমি হারিয়েছি। শুধু উনার বুথে নয়, উনার জনাব ফিরাদ হাকিম, তার 82 নম্বর ওয়ার্ডে আমি 14,000 ভোট লিড নিয়েছি। ভবানীপুর ও নন্দীগ্রামে জোড়া আসনেই জয়ী হন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে তাকে, ফলে কিছুদিনের মধ্যেই ফের ভোট হবে নন্দীগ্রামে। এদিনের সভা থেকে আগামী দিনে পূর্ব মেদিনীপুরে জয়ের মার্জিন আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। 16তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসেনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম 44। 24-এ 49। এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব। এটা আমাদের শপথ। সব মিলিয়ে বিধায়ক হিসেবে নন্দীগ্রাম ছাড়লেও তিনি যে নন্দীগ্রামের মানুষের থেকে দূরে যাননি এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। চলে আসছি পরের খবরে। বেহাল রাস্তা অভিযোগ দীর্ঘদিন প্রশাসনের নানান স্তরে দরবার করেও মেলেনি সুরাহা। রাস্তা সারাইয়ের দাবিতে রবিবার আমডাঙ্গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। প্রায় 1 ঘন্টা চলে বিক্ষোভ। কঙ্কালসার রাস্তা, বেরিয়ে পড়েছে পাথর, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। উত্তর 24 পরগনার আমডাঙ্গার বেড়াবেড়ি হাসপাতাল মোড় থেকে বড়গাছিয়া পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার দশা এমনই। পথের দাবিতে পথে নেমে আন্দোলন, জ্বলল টায়ার, উঠল স্লোগান। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রাম, গ্রামবাসীদের দাবি পঞ্চায়েতে বারবার জানিয়েও সুরাহা হয়নি। আমাদের রাস্তা খারাপ, গাড়ি ঘোড়া চলতে ভীষণ অসুবিধা, লোকজন যেতে পারছে না, গাড়িতে চললে ওই মানে শরীর অসুস্থ হয়ে যায়। আমরা পঞ্চায়েত প্রধান প্রশাসনকে জানিয়েও বারবার কোনো সুরাহা হয়নি। নতুন সরকারের কাছে আমাদের আর্জি যে আগের সরকার তো কাজ করেনি, 8-9 মাস ধরে ফেলে রেখেছে, নতুন সরকার বিষয়টা হস্তক্ষেপ করুক। বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য। জেলা পরিষদ থেকে দেখভাল করছে, তো এ তো মেম্বাররা দেখভাল করছে না। এটা ওই প্রতিবাদের সঙ্গে আমরা যুক্ত আছি। প্রায় 1 ঘন্টা চলে বিক্ষোভ। পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ ওঠে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।